আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নেব দেশের মধ্যে ঘটে যাওয়া আজকের দিনের সেরা 10টি উল্লেখযোগ্য সংবাদ। ভারতের রেলের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাদাখের বিশেষ মর্যাদার দাবিতে দিল্লির যন্তর মন্তরে জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুকের অনশন আজ 20তম দিনে পড়েছে। তিনি আজ অনশন মঞ্চ থেকে এক আবেগঘন ও কড়া বার্তা দিয়েছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিত দেশের বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 সফলভাবে শেষ হয়েছে। এতে বহু দেশ অংশগ্রহণ করে এবং ভারতের বস্ত্র শিল্পের সম্ভাবনা তুলে ধরা হয়। ভারতের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তাদের প্রথম অক্ষপথগামী রকেট বিক্রম-1 উৎক্ষেপণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। শেয়ার বাজারে বড় উত্থান। আজ সেন্সেক্স 750 পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং নিফটি 24,250 অতিক্রম করেছে। আইটি ও ব্যাংকিং খাতের শেয়ারের জোরালো পারফরমেন্স এই উত্থানের মূল কারণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর। আজ থেকে অমিত শাহের 3 দিনের পশ্চিমবঙ্গ সফর শুরু। সীমান্ত নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও প্রশাসনিক বিষয় নিয়ে একাধিক বৈঠক করার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের বহরমপুরে মর্মান্তিক রেল দুর্ঘটনা। একটি স্কুলের পুলকারে ট্রেনের ধাক্কায় 5 জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ত্রিপুরা মিজোরাম সীমান্ত বিরোধ নিয়ে ফের বৈঠক। ত্রিপুরা মিজোরাম সরকার 109 কিলোমিটার দীর্ঘ আন্তঃরাজ্য সীমান্ত বিরোধ মেটাতে শীঘ্রই নতুন দফার আলোচনা শুরু করবে। প্রধানমন্ত্রীর হাতে লেখা পোস্ট কার্ড মহাকাশে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে লেখা বন্দে মাতরম বার্তা সহ একটি পোস্ট কার্ডও বিক্রম-1 মিশনের সঙ্গে মহাকাশে পাঠানো হবে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 3 ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচ আগামী 19 জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে। এই ছিল আজকের দিনে দেশের মধ্যে ঘটে যাওয়া 10টি উল্লেখযোগ্য সংবাদ। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।